বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাগর মোহনা ও মেঘনা নদী উত্তাল থাকায় জেলার প্রায় ৩০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। ভোলা সহ দক্ষিণাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন ও ঘাটের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। সাহেলি টানা সপ্তাহব্যাপী মাঝারি এবং ভারী বর্ষণের কারণে উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলার স্বাভাবিক জীবনযাত্রার মান চলাফেরা একদম ব্যাহত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে নৌপথটি রয়েছে নৌপথের ভোলা ইলিশা ঘাট থেকে মজুদ চৌধুরী ঘাট এবং ভোলা চরপেশনের বেতুয়া থেকে ঢাকা লঞ্চ এবং মনপুরা থেকে ঢাকামুখী সকল লঞ্চ কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই সমস্ত উপকূলীয় অঞ্চলের মানুষগুলি সবচেয়ে বেশি বিপাকে রয়েছে। দেখা যায় যে এই উপকূলে যখন ভারী বর্ষণ সহ নদীর পানি স্বাভাবিকের চেয়ে গতি উপর দিয়ে বয়ে যায়, তখন যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায়, যার ফলে এই নিম্ন অঞ্চলের মানুষের চলাফেরা কিন্তু ভোগান্তি অনেকটি বেড়ে যায়। যেহেতু লঞ্চ বন্ধ রয়েছে, যার কারণে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন অঞ্চলের যে সমস্ত উন্নত চিকিৎসার জন্য রুগীরা ঢাকামুখী চিকিৎসার জন্য যায়, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ে রয়েছে বলে আমি সকাল থেকে খোঁজ নিয়ে যেমনটা জানতে পেরেছি। আমার সাথে এখানকার যে আবহাওয়া দপ্তর রয়েছে আবহাওয়া দপ্তরের সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টা এখানে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও তিনি আমাকে বলেছেন আগামী ১২ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝারো ধরনের বাতাসও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বৃষ্টিটা এই যে ১২ তারিখ পর্যন্ত তেমন একটি কমার সম্ভাবনা নাই বলে কিন্তু আমাকে জানিয়েছেন। ভোলা সদর সহ যে চরপেশনের যে ৭টি উপজেলা হয়েছে, ভোলার সকল ৭টি উপজেলায় কিন্তু ভারী বর্ষণের কারণে মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেকটা ব্যাহত হয়ে গিয়েছে। ভোলার যে নদীর পাড়ে বেড়িবাঁধগুলি আছে বেড়িবাঁধগুলিতে ঘুরিয়ে কিন্তু দেখেছি যে অতি জোয়ারের কারণে এবং বৃষ্টির পানির কারণে কিন্তু বেড়িবাঁধের মানুষগুলিও অনেকটা বিপাকে পড়ে রয়েছেন। আমি যে এখন যে ইলিশা ঘাটটিতে আছি, ইলিশা ঘাটটিতেও কিন্তু সকাল থেকেই এখানে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ইলিশা এবং ঢাকার লঞ্চ শুধু চলে, আর অন্যান্য যে অভ্যন্তরীণ নৌ রুটগুলি আছে সব নৌ রুটের কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তো বলা যায় যে এই টানা ৭ দিনের বৃষ্টির কারণে উপকূলীয় জেলা দ্বীপ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান অনেকটা ব্যাহত হয়ে গিয়েছে বলে যেমনটা দেখা যাচ্ছে। তো এই ছিল ভোলা থেকে আমার বৈরী আবহাওয়া নিয়ে সর্বশেষ খবর। সাহিল, আপনাকে ধন্যবাদ।